হ্যালো আমার ছোট্ট সোনারা, ঝটপট পড়তে চলে আসো। দেখো আজ আমি তোমাদের জন্য হরেক রকম সব ছড়া নিয়ে চলে এসেছি, সব নতুন নতুন ছড়া। আজকে আমরা পড়বো, মজা করতে করতে পড়বো। এখানে কত ছবি দেখছো না, এখানে দুই ভাই নাচ করছে, এখানে কৃষক কিছু যেন একটা করছে, আর এখানে কত ছবি কত কিছু হচ্ছে। এইগুলো আজকে আমরা পড়বো, চলো শুরু করি। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গয়া কাশি, ডুগডুগি বাজাই, আহা ডুগডুগি বাজাই। ঠাকুমা কোথায় গেছেন? গয়া কাশি গেছেন। সেই আনন্দে দুই ভাই নৃত্য করছে, রাস্তায় বেরিয়ে পড়েছে, হাতে ত্রিশূল, ডুগডুগি নিয়েছে, দিয়ে নাচ করেছে, ধিন ধিন করে নাচছে আর গান গাইছে। তারা কি গান গাইছে বলো তো বাচ্চারা? শিবের গাজন গাইছে, তাই তো বাচ্চারা? চলো এরপরে কি আছে কি আছে। গড়গড়ের মালো, তোর গড়গড়াটা কই, হালের গরু বাঘে খেয়েছে, পিঁপড়ে টানে মই। দেখো কৃষকের মই কে টানছে? পিঁপড়ে টানছে, তাই তো? তার তো সব গরু বাঘে খেয়ে চলে গেছে, তাই না? এজন্য সে পিঁপড়েকে দিয়ে মই টানাচ্ছে। ওই দূরে দেখো ছোট ছোট ঘর দেখছো না, এগুলো কৃষকের ঘর, তাই তো? আর এই মই দিয়ে কি হয় বলো তো? সিঁড়ি দিয়ে, এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠা যায়, গাছে উঠা যায়, ছাদে উঠা যায়, তাই তো বাচ্চারা? চলো এরপরে কি আছে। এখানে খোকন কোথায় যেন একটা চলে যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে, তাই তো? চলো কি আছে তাহলে। খোকা যাবে রথে চড়ে, ব্যাং হবে সারথি, মাটির পুতুল লটর পটর, পিঁপড়ে ধরে ছাতি। দেখো পিঁপড়ে ছাতি ধরেছে, এই বড় ছাতি ধরেছে, এইটুকুনি পিঁপড়ে বড় ছাতি ধরেছে। আর এদিকে ব্যাং সারথি হয়েছে, দেখো ঘোড়ার গাড়িতে করে চেপে নিয়ে যাচ্ছে। আর দুষ্টু ঘোড়া মুচকি মুচকি হাসছে এদের কাণ্ড কারখানা দেখে, তাই না? আর খোকা ও দিব্যি হাসছে, তার তো আনন্দের শেষ নেই, তাই না? চলো এরপরে কি আছে। বাবা এখানে কত আম গো খোকনের মাথায়, তাই না? ঝুড়ি ভর্তি আম। ওখানে কে রে? আমি খোকা। মাথায় কি রে? আমের ঝাঁকা। খাসনে কেন? দাঁতে পোকা। বিলুসনে কেন? ওরে বাবা, দেখো এখানে খোকনের মাথায় এক ঝুড়ি আম নিয়ে খোকন ঘুরে বেড়াচ্ছে। এই জন্য তাকে তার জিজ্ঞেস করছে তার মা, আরে ওখানে কে রে? সে বলছে আমি খোকা। মাথায় তার আমের ঝাঁকা, তার দাঁতে এত পোকা হয়েছে সে একটিও আম খেতে পাচ্ছে না, আবার সে কাউকে দিচ্ছেও না। এই জন্য সে কি করেছে বলো তো? মাথায় নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। দেখো এখানে খোকনের দাঁতে, খোকন চকলেট খেয়ে খেয়ে তার দাঁতে সব পোকা হয়ে গেছে। তো বাচ্চারা তোমরা এরকম চকলেট খাবে না, তাহলে দাঁতে পোকা হয়ে যাবে, খোকনের মতো কেউ আম খেতে পারবে না, তাই না? এখানে খোকনের মা দেখো কবাটের ধারে দাঁড়িয়ে আছে, দেখো কত চিন্তা করে আছে যে তার ছেলেটা একটিও আম খেতে পারলো না। তো বাচ্চারা বুঝতে পেরেছো তো? তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। আমি যখন আবার নতুন নতুন ছড়া নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। টাটা বাই।